আমি কাকে বিয়ে করবো না করবো সেটা আমার ব্যক্তিগত বিষয়। শোন, তুই আম্মাকে বলবি না মেজদাকে বলবি সেটা তুই জানিস। আমি এখানে ছেড়ে কোথাও যাব না, আমি আমেরিকা যাব না। আমি বাংলার নাট্যকার, আমি বাংলায় থাকবো। তোর পছন্দ মানে আছে নাকি কেউ? চুপ থাক। আছে আছে, তোর ফেসবুক ওয়ালে গেলে আমি গেস করতে পারি। শোন, পাকনামি করবি না, মাকে বলে দিবি এই বিষয়ে যেন আর কোনো কথা না বলে। ঠিক আছে, আমি মাকে বলে দিব, কিন্তু তোর পছন্দের মেয়েটাকে সেটা কিন্তু আমি জানি। রাখি, বাই। কি রে ভাই বেল, আপনি? আসসালামু আলাইকুম। সালামের জবাব দেন, সালামের জবাব না দেয়া অসামাজিক কার্যকলাপের ভিতরে পড়ে। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেন এসেছেন? ম্যাচিং পদ্ধতির যেই কারণে লাগে, যেই কারণে নির্লজ্জের মতো তাকে ঘুরিয়ে ফিরে মানুষের দাঁড়াইতে হয়। দেখেন, আমার মেজাজটা খুব গরম হয়ে যাচ্ছে, আপনি জানতো। শোনেন শোনেন শোনেন, আপনি কইলাম আপনি ডিরেক্টর না? আমি একজন ডিরেক্টর নই, আমি একজন লেখক। আপনি কিন্তু একজন পেশাজীবীর হিউম্যান রাইটস ভায়োলেট করতেছেন। মানে? মানে মোরা হইলাম ম্যাচ মেকিং, বুঝলেন? এই ঘটক শ্রেণীর পেশাজীবী বলতে পারেন। তো মগো হিউম্যান রাইটস হইলে একজন আনমেরিড ব্যাচেলারের কাছে ঘুরগে ফিরগে আসা, তাকে এই বিবাহের জন্য উৎসাহিত করা, প্রমোচিত করা, তার জন্যে এই উপযুক্ত পাত্রী খুঁজা দিয়া একজন পেশাজীবীকে আমনে তার কাজ করতে না দিয়া তাকে দূর দূর করে তাড়া দিতে পারেন না। প্লিজ আপনার ড্রয়িং রুমটা কোন দিকে, সেদিকে মোরে গাইড করে লইয়া চলেন, প্লিজ চলেন। আসেন আসেন, চলেন। প্লিজ বসেন, একটু মাথাটা ঠান্ডা করেন। ভেতরে বলেন মোর জন্য এক কাপ চা বানাইতে। ভেতরে এমন কেউ নেই যে আপনার জন্য চা বানাবে। এই দুঃখেই নির্মলেন্দ্র গুণ একখান কবিতা লিখছেন। আমি চাই ভিতর থেকে কেউ দরজা খুলে দিক। কবি আমাদের পেশাকে সম্মান জানিয়ে কবিতাটা লিখছেন। আমরা ওই ভেতর থেকে দরজা খোলার ব্যবস্থা করি। কে না চায় বলেন প্রিয়তমা স্ত্রী ভেতর থেকে দরজা খুলে দিক? আপনি তো একজন মানে জানু, কিন্তু পাকা একজন ঘটক। হ্যাঁ, আপনাদের পেশাকে লক্ষ্য করে একটা কবিতা লেখা হয়েছে, সেই খবরও আপনি রাখেন। হ্যাঁ, এখন কি বলতে আসছেন সেটা তাড়াতাড়ি বলেন, আমার টাইম কম। কথাটা আপনি ঠিকই বলছেন বড় ভাই, বুঝলেন? আপনার টাইম আসলেই কম। জীবন যৌবনের বেশিরভাগ সময় পার করে দিয়েছেন ওই আনম্যারিড ব্যাচেলার হিসেবে। এই সমস্ত ধুন ধুন না করে কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার মেজাজটা কিন্তু খারাপ করে দিয়েন না। বলেন। শোনেন বড় ভাই, আপনি বিবাহ করবেন না বলে ভাও ধরছেন, ধরেন আপত্তি নাই, তবে একজন মুমূর্ষু রোগীর উপকার আপনার করতে দিবে। মানে কি উপকার করতে হবে? কি ব্লাড লাগবে? ব্লাড দিতে হবে? যে না, তবে ব্লাড কানেকশন করতে দিবে। মানে আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না, একটু বুঝিয়ে টুঝিয়ে বলেন তো কি কি লাগবে, কি মানেটা কি? রুগীটার মাসখানেক বাঁচবে, দুরারোগ্য ব্যাধিতে ভুগতে আছে, বুঝতে পারছেন? তিনি মৃত্যুর পূর্বে ইচ্ছা প্রকাশ করেছেন বিবাহের স্বাদ নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে চান। তো তো আমি আমি কি করব? আপনি বিবাহ করবেন না, নারী মুক্ত থাকতে চান, থাকেন, আপত্তি নাই। জাস্ট 1 মাসের জন্য মুমূর্ষু মেয়েটাকে বিবাহ করে আপনি তার ইচ্ছাটা পূরণ করেন, আল্লাহ আপনাকে অনেক সওয়াব দেবে। হ্যাঁ, জাস্ট 1 মাসের মধ্যে আপনি ফিরে যাবেন। আরে কি একটা প্যাচ লাগাই দিলেন! আরে যে মেয়ে 1 মাসও বাঁচবে না তাকে বিয়ে করতে হবে? তাইলে কি এমন মেয়ের সন্ধান আনবো যে যুগ যুগ ধরে আপনার সংসার করবে? রাখেন মিয়া, দিলেন তো এমনিতে একটা প্যাচ লাগা। এখন ওই মেয়েটার সম্পর্কে চিন্তা করতে আমার খারাপ লাগতেছে। মোরও খারাপ লাগছে বলে আপনার স্বর্ণপূর্ণ